तो कैसे आप लोग সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিলচার। তো সামনে দুর্গাপূজা আসতে চলেছে, তার জন্য একটা স্পেশাল স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন সেট করবেন নিত্য নতুন স্ট্যাটাস ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা প্রিভিউতে দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও, এরকম স্ট্যাটাস তোমরা যদি এডিটিং করে বানাতে চাও তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। এই ভিডিওটা তোমরা যদি পুরো দেখো তাহলে তোমরাও শিখে যাবে এরকম স্ট্যাটাস ভিডিওগুলো কীভাবে এডিটিং করতে হয়। তো এরকম স্ট্যাটাস এডিট করার জন্য সর্বপ্রথম তোমাদের একটি অ্যাপ্লিকেশন দরকার হবে, যার নাম হচ্ছে অ্যালাইট মোশন। এই অ্যাপটি তোমাদের কাছে যদি আগে থেকে থাকে তো খুবই ভালো, যদি না থাকে চিন্তার কোনো কারণ নেই। এই ভিডিওর ডিসক্রিপশন বক্স ও আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিং করা আছে, তোমরা যেখান থেকে হোক ডাউনলোড করে নিতে পারবে। তারপর তোমাদের যেটা করতে হবে সেটা হলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরও দুটো লিঙ্ক পেয়ে যাবেন, বিটমার্ক প্রিসেট অ্যান্ড সেকিউর প্রিসেট ইনপুট করে নিতে হবে অ্যালাইট মোশনে। তো এই ভিডিওতে যে সমস্ত ম্যাটেরিয়াল আমি ইউজ করছি সেই সব ম্যাটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলটা যদি জয়েন করে না থাকুন তো ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও অনলিমিটেড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা চলো তাহলে শুরু করা যাক। তো তোমরা প্রিভিউতে দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও, এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি এডিটিং করে বানাতে চাও তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বিটমার্ক প্রিসেট অ্যান্ড সেকিউর প্রিসেট পেয়ে যাবেন। তো বিটমার্ক প্রিসেট অ্যান্ড সেকিউর প্রিসেট ইনপুট করে নিতে হবে অ্যালাইট মোশনে। তো ইনপুট হয়ে যাওয়ার পর অ্যালাইট মোশন ওপেন করে নিতে হবে। তো অ্যালাইট মোশন ওপেন হয়ে যাওয়ার পর চলে আসবে প্রজেক্টে, প্রজেক্টে চলে আসার পর দেখতে পাবে বিটমার্ক প্রিসেট অ্যান্ড সেকিউর প্রিসেট পেয়ে যাবে। তো প্রথমে তোমাদের বিটমার্ক প্রিসেটটা ওপেন করে নিতে হবে। তো বিটমার্ক প্রিসেটটা ওপেন করার পর দেখতে পাবে এ ধরনের একটা ইন্টারফেস চলে আসছে। তো প্রথম যেটা করতে হবে সেটা হলো দেখতে পাবে প্রথম যে বিটমার্কে চলে আসার পর দেখতে পাবে লিরিক্স ভিডিও 1। তো প্রথমে তোমাদের লিরিক্স ভিডিওটা ইনপুট করে নিতে হবে। তো লিরিক্স ভিডিওটা ইনপুট করতে হবে, প্লাস এখানে ক্লিক করে মিডিয়া চলে যাবে, নিজেদের ফোল্ডার সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর প্রথম যে লিরিক্স ভিডিওটা ইনপুট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা লিরিক্স ভিডিও চলে আসার পর তোমাদের নেক্সট বিটমার্কে চলে আসতে হবে। নেক্সট বিটমার্কে চলে আসার পর তোমাদের লিরিক্স 2টা ইনপুট করে নিতে হবে। তো লিরিক্স 2টা ইনপুট করতে হলে প্লাস এখানে ক্লিক করে মিডিয়া চলে যাবে, তোমাদের লিরিক্স ভিডিওটা ইনপুট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার লিরিক্স ভিডিওটা চলে আসছে। তারপরে তোমাদের এরো আইকনে আবার ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের এই জায়গা থেকে সমস্ত ফটো এক এক করে লাগিয়ে নিতে হবে। তো ফটো লাগিয়ে নিতে হলে তোমাদের এই বিটমার্ক অবধি চলে আসতে হবে। চলে আসার পর প্লাস এখানে ক্লিক করে মিডিয়া চলে যাবে, তারপর নিজেদের ফোল্ডার সিলেক্ট করে নেবে। তো নিজেদের ফোল্ডার সিলেক্ট করার পর এক এক করে সমস্ত ফটো লাগিয়ে নিতে হবে। তো আমি ফটো লাগিয়ে নিচ্ছি। ফটোতে সিলেক্ট করবে, 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে, তারপরে অ্যারো আইকনে ক্লিক করবে, নেক্সট বিটমার্কে চলে আসবে। চলে আসার পর এই আইকনে ক্লিক করে বাদ বাকিটুকু কেটে দেবে। তো আমি আবারও করে দেখাচ্ছি, প্লাস এখানে ক্লিক করে মিডিয়া চলে যাবে, তারপর তোমাদের ফটো সিলেক্ট করবে, 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে, তারপর তোমাদের অ্যারো আইকনে একবার ক্লিক করে নেক্সট বিটমার্কে চলে আসবে। চলে আসার পর এই আইকনে ক্লিক করে বাদ বাকিটুকু কেটে দেবে। তো এরকম করে তোমাদের সমস্ত কিছু করে নিতে হবে। তো আমি আবারও করে দেখাচ্ছি, প্লাস এখানে ক্লিক করে মিডিয়া চলে যাবে, ফটো সিলেক্ট করবে, 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে, তারপর অ্যারো আইকনে একবার ক্লিক করবে, নেক্সট বিটমার্কে চলে আসবে। চলে আসার পর এই আইকনে ক্লিক করে বাদ বাকিটুকু কেটে দেবে। তো এরকম করে তোমাদের সমস্ত কিছু করে নিতে হবে। তো আমি করে নিচ্ছি, তোমরাও করে নেবে। তো দেখতে পাচ্ছ আমাদের সমস্ত ফটো লাগানো শেষ। তারপর তোমাদের ইফেক্ট লাগিয়ে নিতে হবে। তো ইফেক্ট লাগিয়ে নিতে হলে তোমাদের ব্যাক করতে হবে, ব্যাক করে সেকিউর প্রিসেটটা ওপেন করে নিতে হবে। তো সেকিউর প্রিসেটটা ওপেন করার পর দেখতে পাবে দুটো ফটো লেয়ারে দুটো ইফেক্ট থাকবে। তো প্রথম যে ফটো লেয়ার সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্টে চলে আসবে, 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। তারপর তোমাদের ব্যাক করতে হবে, ব্যাক করে বিটমার্ক প্রিসেটটা ওপেন করে নিতে হবে। বিটমার্ক প্রিসেটটা ওপেন করার পর দেখতে হবে যে জায়গা থেকে তোমরা ফটো লাগিয়েছো সেই জায়গায় চলে আসতে হবে। দেখতে পাচ্ছ এই জায়গায় এই বিটমার্ক অবধি চলে আসতে হবে। চলে আসার পর দেখতে পাবে নিচে ইফেক্ট 1। তো দেখতে পাবে যে জায়গায় ইফেক্ট 1 থাকবে সেই জায়গায় ইফেক্ট 1 লাগবে। তো ফটোতে সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তো আবার দেখে নিচ্ছি, ফটোতে সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তো এরকম করে তোমাদের দেখে নিতে হবে কোন জায়গায় কোন ইফেক্ট লাগবে। তো ফটোতে সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। ফটোতে সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তো আবারও একটা ফটো রয়ে গেছে, সেই ফটোতে ইফেক্ট 1 নম্বর ইফেক্ট লাগবে। তো ফটো সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তো আমাদের 1 নম্বর ইফেক্ট লাগানো শেষ। তারপর তোমাদের 2 নম্বর ইফেক্ট লাগিয়ে নিতে হবে। তো 2 নম্বর ইফেক্ট লাগিয়ে নিতে হলে তোমাদের ব্যাক করতে হবে, ব্যাক করে সেকিউর প্রিসেটটা ওপেন করে নিতে হবে।
তো সেকেন্ড প্রিসেটটা ওপেন করার পর দেখতে পাবে 2 নম্বর ফটো লেয়ার। তো 2 নম্বর ফটো লেয়ারে সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। তারপর তোমাদের ব্যাক করতে হবে, ব্যাক করে বিটমার্ক প্রিসেটটা ওপেন করে নিতে হবে। তো বিটমার্ক প্রিসেটটা ওপেন করার পর দেখতে হবে কোন জায়গায় 2 নম্বর ইফেক্ট লাগবে। তো দেখতে পাচ্ছ এই জায়গা থেকে সমস্ত ফটোতে 2 নম্বর ইফেক্ট লাগবে। তো প্রথমে তোমাদের ফটো সিলেক্ট করতে হবে, ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তো আমি আবারও দেখাচ্ছি, ফটোতে সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তো এরকম করে তোমাদের সমস্ত ফটো লাগিয়ে নিতে হবে। তো আমি করে নিচ্ছি, তোমরাও করে নেবে। তো আমাদের ইফেক্ট লাগানো শেষ। তারপর তোমাদের ব্যাক করতে হবে, ব্যাক করে আবারও সেকেন্ড প্রিসেটটা ওপেন করে নিতে হবে। তো সেকেন্ড প্রিসেটটা ওপেন করার পর চলে আসবে তোমাদের এই পোর্শনে চলে আসবে। চলে আসার পর এক এক করে 4টা লেয়ার সিলেক্ট করে নিতে হবে। তো 4টা লেয়ার সিলেক্ট করার পর তারপরে এই প্লাস আইকনে ক্লিক করে কপি 4 লেয়ার করে নেবে। তারপর তোমাদের ব্যাক করতে হবে, ব্যাক করে বিটমার্ক প্রিসেটটা ওপেন করে নিতে হবে। তো বিটমার্ক প্রিসেটটা ওপেন করার পর চলে আসবে যে জায়গা থেকে তোমরা ফটো লাগিয়েছো সেই জায়গায় চলে আসতে হবে। তো দেখতে পাচ্ছ এই বিটমার্ক অবধি চলে আসতে হবে। চলে আসার পর তোমাদের এই প্লাস আইকনে ক্লিক করে পেস্ট 4 লেয়ার করে নেবে। তারপর তোমাদের দেখবে সমস্ত কাজ শেষ। তারপর তোমাদের ভিডিওটা সেভ করে নিতে হবে। তো ভিডিওটা সেভ করে নিতে হলে উপরে দেখতে পাচ্ছ অ্যারো আইকনে ক্লিক করে তোমাদের ভিডিওটা সেভ করে নিতে পারবে।